বন্ধুরা, আজকের ভিডিওটা একটু দেখার আগে একটু থামুন। আপনি কি জানেন পাপমোচনী একাদশী ব্রত পালন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর এমন 7টি মারাত্মক ভুল করেন যে ভুলগুলোর কারণে পুণ্যের বদলে পাপ অর্জন হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই 7টি ভুলের কথাই বলবো যেগুলো আপনার একাদশীর পুণ্যকে সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে। এর মধ্যে একটি ভুল আছে যেটা অজান্তেই প্রায় প্রতিটি গৃহস্থই করে ফেলেন। একটি ভুল আছে যা আপনার পরিবারের ওপরও দুর্ভাগ্য ডেকে আনতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর যে ভুলটি সেটি রইল একদম শেষে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাঝপথে বন্ধ করলে সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি মিস হয়ে যাবে। তাহলে শুরু করছি আজ। হরে কৃষ্ণ হরে বিষ্ণু। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই পবিত্র দিনে আমরা কথা বলবো হিন্দু ধর্মের এক অত্যন্ত শক্তিশালী ব্রতের কথা, পাপমোচনী একাদশী। শাস্ত্রে বলা হয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় পাপমোচনী একাদশী। পাপমোচনী শব্দের অর্থ হলো যে পাপ থেকে মুক্তি দেয়। ভগবান বিষ্ণুর কৃপায় এই ব্রত পালনকারীর সমস্ত পাপ ধুয়ে যায়। জীবনে যত অজ্ঞান ও জ্ঞানকৃত পাপ হয়েছে ভগবান বিষ্ণু তা ক্ষমা করে দেন। পদ্মপুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছেন এই একাদশী ব্রত পালন করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি পায় এবং বিষ্ণুলোক প্রাপ্ত হয়। কিন্তু এই মহাপুণ্যের ব্রতেও কিছু নিয়ম আছে, আর সেই নিয়ম না মানলে পুণ্যের বদলে পাপ হয়ে যায়। এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে এখনই কমেন্টে লিখুন হরি বল অথবা জয় বিষ্ণু। ভগবানের আশীর্বাদ আসবে আপনার জীবনে। তাহলে এবার জেনে নিন সেই 7টি মারাত্মক ভুল। প্রথম ভুল, একাদশীর ব্রতকে অবহেলা করা। কলকাতার এক বাড়িতে সুমিত্রা দেবী প্রতি বছর একাদশী ব্রত রাখতেন। একবার তিনি বললেন, আরে এ তো শুধু না খেলেই হয়, বাকি সব যা ইচ্ছে করা যাবে। আর সেদিন থেকেই তার ব্রত পালনের শুধু উপবাস ছিল, ভক্তি ছিল না। শাস্ত্র বলে শুধু উদর খালি রাখলেই একাদশীর ব্রত হয় না, মন ও আত্মাকেও পবিত্র রাখতে হয়। কেন এটা পাপ? একাদশীকে শুধু না খাওয়া নয়, ভাবলে ব্রতের পুণ্য পাওয়া যায় না। ব্রতের মূল উদ্দেশ্যই হলো ভগবানের প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়া। পরিবর্তে কি করবেন? উপবাসের পাশাপাশি সারাদিন বিষ্ণুর নাম জপ করুন, পূজা করুন এবং ভগবদ্গীতা পাঠ করুন। মনকে পার্থিব চিন্তা থেকে দূরে রাখুন। দ্বিতীয় ভুল, রাগ, ক্রোধ ও কটু কথা বলা। একাদশীর দিন অনেকে উপবাস রাখেন কিন্তু সামান্য কারণেই পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করেন, রাগে চিৎকার করেন। জানেন কি, এই একটি ভুল আপনার সারাদিনের পুণ্যই নষ্ট করে দিতে পারে। একাদশীতে ক্রোধ করলে শতযজ্ঞের পুণ্যও বিনষ্ট হয়। মৎস্য পুরাণে বলা আছে। কেন এটি পাপ? ক্রোধ হলো অহংকারের সন্তান। ভগবান বিষ্ণু শান্ত এবং ক্ষমাশীল। তার দিনে ক্রোধ তাকে অপমান করার সমান। এর পরিবর্তে কি করবেন? এই দিনে কেউ কিছু বললেই সহ্য করুন, মনে মনে হরিনাম জপ করুন, কথা বলুন মিষ্টি ভাষায়। তৃতীয় ভুল, নিষিদ্ধ খাবার গ্রহণ করা। একাদশীতে অনেকেই বলে ফল খেলে কি কোনো সমস্যা হয়, কিন্তু শাস্ত্রে স্পষ্ট বলা আছে একাদশীতে কোন কোন জিনিস একদম খাওয়াই যাবে না। নিষিদ্ধ খাবারের তালিকা হলো ধান থেকে তৈরি যে কোনো খাবার, যেমন ভাত, চিড়া, মুড়ি। এবার মাছ, মাংস, ডিম সম্পূর্ণ নিষিদ্ধ। পেঁয়াজ, রসুন, মসুরের ডাল, বেগুন। একাদশীতে অন্ন গ্রহণ করলে সে যেন পাপ ভক্ষণ করে। পদ্মপুরাণে এটি ভালো করেই বলা আছে। এর পরিবর্তে কি করবেন? ফল, দুধ, ঘি, চিনি এবং কাঁচা শাকসবজি খাওয়া যাবে। সম্ভব হলে নির্জলা উপবাস করুন। আপনি কি আগে এই নিয়মগুলো জানতেন? নিচে কমেন্টে অবশ্যই লিখুন। আর ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারকে শেয়ার করুন, তারাও উপকৃত হবেন। চতুর্থ ভুল, পশু পাখিকে কষ্ট দেওয়া। একাদশীর দিন কোনো প্রাণীকে কষ্ট দেওয়া, গাছপালা কাটা, এমনকি পিঁপড়েকেও আঘাত করা মহাপাপ বলে গণ্য করা হয়। শাস্ত্রে বলা হয়েছে ভগবান বিষ্ণু সমস্ত প্রাণীর মধ্যে বিরাজমান, তাই যে প্রাণীকে কষ্ট দেয় সে যেন ভগবানকেই কষ্ট দেয়। সর্বভূতে হরিং পশ্যেত, সকল প্রাণীকে ভগবান হরিকে দেখে। কেন এটা পাপ? একাদশীতে অহিংসা পালন করা বিশেষ গুরুত্বপূর্ণ। যেদিন ভগবান পূজা করছেন সেদিন তার সৃষ্টিকে আঘাত করলে ব্রত অসম্পূর্ণ হয়। পরিবর্তে কি করবেন? এই দিন পাখিদের জল ও শস্য দিন, গরু বা কুকুরকে খাবার দিন। করুণার ভাব মনে ধারণ করুন। পঞ্চম ভুল, প্রার্থনা ও পূজাকে উপেক্ষা করা। অনেকে মনে করেন উপবাস করলেই হলো, ভগবানের পূজা না করলেও চলবে। এই ভুলটা অত্যন্ত মারাত্মক। একাদশীর দিন ভগবান বিষ্ণু বিশেষভাবে জাগ্রত থাকেন। এই দিনে যে ভক্তি করে তার উপর বিশেষ কৃপা বর্ষণ হয়। একাদশীতে বিষ্ণু পূজা না করলে ব্রতের ফল অর্ধেক হয়ে যায়, এটি বিষ্ণু পুরাণে বলা আছে। পরিবর্তে কি করবেন? সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ভগবান বিষ্ণুর সামনে বসুন।
তুলসী পাতা দিয়ে পূজা করুন, বিষ্ণুর সহস্রনাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, রাতে জাগরণও করুন। ষষ্ঠ ভুল অতিরিক্ত ঘুমানো ও অলস্য দিন কাটানো। একাদশীর দিনে অনেকেই মনে করেন আজ উপবাস আছে, তাই সারাদিন শুয়ে থাকি, শরীর দুর্বল হলে আর কি করা। কিন্তু জানেন কি, শাস্ত্রে বলা হয়েছে একাদশীর দিনে ঘুমানো মহাপাপ। একাদশীতে দিবানিদ্রা কোটি পাপের সমান। কেন এটি পাপ? একাদশী হলো জাগরণের দিন, শরীরে নয়, আত্মার জাগরণ। যে সারাদিন ঘুমিয়ে কাটায় সে ভগবানের কাছ থেকে দূরে সরে যায়। পরিবর্তে কি করবেন? সারাদিন নাম জপ করুন, কীর্তন শুনুন, ধর্মগ্রন্থ পাঠ করুন, রাতে জাগরণ করে ভগবানের নামও করুন। সপ্তম ভুল, যে ভুলটা হলো ভুলভাবে ব্রত ভঙ্গ করা, সবচেয়ে বিপজ্জনক ভুল। বন্ধুরা, আপনারা অপেক্ষা করছেন এই সপ্তম ভুলের জন্য। এটাই সবচেয়ে বিপজ্জনক। একাদশীর পরদিন দ্বাদশীতে ব্রত ভঙ্গ করতে হয়, কিন্তু কিভাবে ভঙ্গ করতে হয় তা না জানলে সমস্ত পুণ্য বিনষ্ট হয়ে যায়। অনেকে দ্বাদশীর দিন সকালে উঠেই যে কোনো কিছু খেয়ে ব্রত ভঙ্গেন, এটি মহাপাপ। কোন কোন উপায়ে ব্রত ভঙ্গ করা নিষিদ্ধ? কারো বাড়িতে গিয়ে খেলে, রাতে ব্রত ভঙ্গ করলে, অসাত্বিক খাবার দিয়ে ব্রত ভঙ্গ করলে, তুলসী পাতা ছাড়া প্রসাদ গ্রহণ করলে পুণ্য অনেক কমে যায়। দ্বাদশীতে সূর্যোদয়ের পর প্রথমে ভগবানকে নৈবেদ্য দিন, তুলসী প্রসাদ গ্রহণ করুন, তারপর ব্রত ভঙ্গ করুন। সঠিক পদ্ধতিতে ব্রত ভঙ্গ করুন। দ্বাদশীর দিন সকালে স্নান করে প্রথমে বিষ্ণুর পূজা করুন, তুলসী পাতা মিশিয়ে প্রসাদ গ্রহণ করুন, তারপর সাত্বিক খাবার দিয়ে ব্রত ভঙ্গ করুন। কোনো ব্রাহ্মণ বা সাধুকে ভোজন করান, তাহলে ব্রতের ফল পূর্ণ পাবে। বন্ধুরা, আজ আমরা 7টি ভুলের কথা জানলাম, কিন্তু মনে রাখবেন এই একাদশী শুধু নিয়মের ব্রত নয়, এটা আত্মার পরিশুদ্ধির সুযোগ। ভগবান বিষ্ণু প্রতিটি মানুষকেই ভালোবাসেন। আমরা পাপী হই, ভুল করি, কিন্তু ভগবান কখনো মুখ ফেরান না। পাপমোচনী একাদশী যেন ভগবানের সেই খোলা হাত, যা আমাদের টেনে তুলতে সদাই প্রস্তুত। বিষ্ণুর নাম স্মরণে সমস্ত পাপ বিনষ্ট হয়। তাই এই একাদশীতে শুধু উপবাস নয়, মন, বাণী ও কর্মে পবিত্র থাকুন। রাগ নয়, ক্রোধ নয়, হিংসা নয়, শুধু ভক্তি, প্রেম আর ভগবানের নাম। আর মনে রাখবেন, ভগবান ফুলের চেয়ে ভক্তিকে বেশি ভালোবাসেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এই তথ্যগুলি আপনার পরিবার ও বন্ধুদের কাছে শেয়ার করুন, যেন তারাও পাপমোচনী একাদশীর সঠিকভাবে পালন করতে পারেন। আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব না করলে এখনই করুন, বেল আইকনটি প্রেস করুন, কারণ প্রতিদিন আমরা এরকম পবিত্র ও প্রয়োজনীয় ধর্মীয় তথ্য নিয়ে আসি। কমেন্টে লিখুন হরি বল বা জয় বিষ্ণু। ভগবানের কৃপা আপনার ওপর সদা বর্ষিত হোক। আর হ্যাঁ, পরের ভিডিওতে আমি আপনাদের জানাবো একাদশীর দিন এমন 5টি শক্তিশালী কাজ যা করলে ভগবান বিষ্ণু সরাসরি আপনার জীবনে আশীর্বাদ পাঠান। সেই ভিডিওটি মিস করবেন না, সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, জয় বিষ্ণু। ওং নমো ভগবতে বাসুদেবায়। ধন্যবাদ।